প্ল্যান্ট কেয়ার্স অ্যান্ড নেচার ইউটিউব চ্যানেলের একটা নতুন ভিডিওতে আপনাদেরকে সুস্বাগতম। আজকে আমার চন্দ্রমল্লিকা যেগুলো আগে সিন্ডার মিডিয়াতে করা হয়েছিল সেগুলো মোটামুটি সবই বড় টবে দেওয়া হয়েছে। তবে কিছু আমার নিজের কাটিং যেগুলো সেগুলো অক্টোবরের শেষে বসানো হয়েছিল এবং সেগুলো যথেষ্ট বড় হয়ে যাওয়ার জন্য রিপোর্ট করতে হবে। বন্ধুরা, সেই রিপোর্টিং ভিডিও আমি আপনাদেরকে আজকে দেখাবো যে চন্দ্রমল্লিকার রিপোর্টিং কীভাবে করতে হয়। আপনারা দেখতে থাকুন এবং প্রসেসটা লক্ষ্য করুন যে কীভাবে করতে হয়। তো বন্ধুরা, চলুন দেখে নেওয়া যাক। চন্দ্রমল্লিকার এখানে এই 4টে গাছ আমি আবার রিপোর্টিং করব। এগুলো সবই লেট করে বসানো হয়েছিল কাটিং থেকে। তো বন্ধুরা, দেখে নেওয়া যাক। প্রথমে এরকম একটা টব নিতে হবে এবং টবের নিচেতে এরকমভাবে টব ভাঙা দিয়ে ড্রেনেজ সিস্টেমটা ঠিক রাখতে হবে। এভাবে দিয়ে দিতে হবে যাতে জলটা পার হয়ে যায়। তারপরে কিছুটা সিন্ডার দিয়ে দিতে হবে। এবার গাছটাকে টব থেকে বার করে নেওয়া যাক। দেখুন বন্ধুরা, শিকড়ে পুরো ভরে গেছে এবং কয়েল হয়ে গেছে। দেখুন পুরো। এবারে ধীরে ধীরে এটা বসাতে হবে। দেখুন পুরো কয়েল হয়ে গেছে ভিতরে, একটা দেখালাম তো আমি। তো এটাকে প্রতিস্থাপন করে যাক। আগে সিনটা দিয়ে রেখেছিলাম টবে, ধীরে ধীরে এভাবে দিয়ে দিতে হবে। এটাতে আবার রিং বাঁধতে হবে চন্দ্রমল্লিকাটাতে, নাহলে ডালগুলো সব ভেঙে যাবে ধীরে ধীরে। চন্দ্রমল্লিকার এই গাছগুলোতেও বাদ চলে এসছে। আমি আর বাদ এগুলো আর ভাঙিনি। ভাঙলে গাছটা আরও হতো, ঝাঁকড়া হতো। কিন্তু যেহেতু সিজনের একদম শেষের দিকে চলে এসছে এবং জানুয়ারিতে ফুল নেওয়া হবে, তাই বার্ডস আর মনে হয় এমনি যতটা হয় সেটাই ঠিক আছে। কিন্তু আমার অনেক চন্দ্রমল্লিকা বানানো হচ্ছে সিন্ডার মিডিয়াতে এবং এগুলোতে অত ভালো ফুল না এলেও অসুবিধা নেই। এর মধ্যে কিছু মাদার গাছ সংরক্ষণ করা হবে, যেগুলো থেকে পরের বছর চারা নেওয়া হবে। তো বন্ধুরা দেখুন, সিন্ডার মিডিয়াতে চন্দ্রমল্লিকা করা হয় তার রিপোর্টিং করা হলো। এবং সিন্ডার মিডিয়াতে চন্দ্রমল্লিকা করলে বর্ষার সময়ও বৃষ্টির জলেও গাছগুলো যথেষ্ট ভালো থাকে। মাটির মিডিয়াতে হলে সাধারণত ফাঙ্গাস লেগে গোড়া পচে নষ্ট হয়ে যায়। এবং এবারে যেহেতু বৃষ্টির পরিমাণ খুব বেশি ছিল, তাই মাটির মিডিয়াতে চন্দ্রমল্লিকা সেভাবে ভালো বানানো খুব টাফ। মাটির মিডিয়াতে হবে এবং সেক্ষেত্রে সেট ব্যবহার করতে হবে।
সেট ছাড়া চন্দ্রমল্লিকা বেশি জলে বাঁচতে পারে না। তো বন্ধুরা, আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন এবং পরবর্তীতে ইনফরমেটিভ বিভিন্ন ভিডিও নিয়ে আমি আবার আপনাদের সামনে হাজির হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।